নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা ব্যভিচার কত বড় ভয়াবহ কাজ। কোরআন মাজিদে যেখানে জিনার কথা উল্লেখ করতেছে, আল্লাহ তাআলা বলেছেন জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই জিনার থেকেও গীবত আরো বেশি মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এর অর্থ হলো জিনার ভয়াবহ গুনাহ থেকেও গীবতের গুনাহ বেশি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشفيع درود الشريف أكبر اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى بجماله كشف الدنيا بجماله حسن جميع خصاله صلوا عليه درب شاهين تری قطر دریا کر دیا درب شاهین تری قطر دریا کر دیا दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया
محترم حاضرین، اللہ رب العالمین دربار لاکھ کوٹی شکریہ যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে জুমার নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হুজুরাতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে আমাদেরকে যে একটা রোগ সম্পর্কে, ব্যাধি সম্পর্কে সতর্ক করেছেন, সেটা হলো আমরা যেন গীবত শিকায়াত না করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের পিছে দোষ ত্রুটি বর্ণনা না করে। তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন, এটাকে তোমরা অপছন্দ করো। কেউ তার নিজের আপন ভাই, সে মারা গেছে, তার প্রতি সহানুভূতিশীল হওয়ার দরকার। সেখানে মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কত বড় নিকৃষ্ট কাজ, এটা সকলেই অপছন্দ করবে। আল্লাহ তাআলা বলেন যে এমনি ভাবে জীবিত মানুষের পিছনে তার মান সম্মান নষ্ট হয়, এইভাবে গীবত শিকায়াত করাও অপছন্দনীয় কাজ। তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের ভিতরে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচার কত বড় ভয়াবহ কাজ। কোরআন মাজিদে যেখানে জিনার কথা উল্লেখ করতেছে, আল্লাহ তাআলা বলেছেন জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা এত অপছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই জিনার থেকেও গীবত আরো বেশি মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এর অর্থ হলো জিনার ভয়াবহ গুনাহ থেকেও গীবতের গুনাহ আরো বেশি ভয়াবহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি, আমি আমার ভাইয়ের পেছনে অনুপস্থিতিতে যেই দোষ বর্ণনা করি, সেটা যদি তার ভিতরে সত্যিই থাকে, সেই দোষ ত্রুটির ভিতরে লিপ্ত, সেটাই তো আমি তার পিছনে বয়ান করি। যেটা আমরা সাধারণত বলি যে যা বলছি সত্য বলছি, এটা সত্য কথা, আমি কোনো বানাই বলছি না, এটা সত্য কথাই বলছি। তো সত্য কথা, তার ভিতরে এই দোষ আছে, তার পিছনে বসে বসে আমি সেটাই বর্ণনা করছি। আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, হ্যাঁ, দোষ যদি তার ভিতরে থাকে, সেই দোষ যদি তার পিছনে এমন দোষ বর্ণনা করতেছে, শুনলে তার মনে কষ্ট লাগবে, তার অন্তরটা ফেটে যাবে, সে আমার নামে সমাজের ভিতরে এই ধরনের কথাবার্তা ছড়ায়, হ্যাঁ, আমার মান সম্মান নষ্ট করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এই দোষ তার ভিতরে থাকলে সেটার নামই তো হলো গীবত। যদি তার ভিতরে থাকে আর তুমি চর্চা করো, সেটার নামই হলো গীবত। আর যদি তার ভিতরে না থাকে, সেই দোষ না থাকে, কিন্তু এমনি তাকে অপমানিত করার জন্য, তার মান সম্মান নষ্ট করার জন্য তুমি এটা বলে থাকো, তার নাম হলো তুহমাত, বুহতান, অপবাদ। অপবাদ, তার উপরে মিথ্যা অপবাদ দিলে এটা গীবতের থেকেও আরো অনেক বেশি ভয়াবহ, এটা আরো অনেক বেশি ভয়াবহ গুনাহ। তো গীবতের ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিতরে এত কঠোর ভাষায় বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তখন জাহান্নামের অনেক শাস্তির বিষয় দেখানো হয়েছে। জাহান্নামে কোন গুনাহের শাস্তি কেমন হবে দেখানো হয়েছে। উনি বলেন যে আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলাম কিছু মানুষ
জাহান্নামের কিছু মানুষের নখগুলো অনেক বড় এবং নখগুলো তামা দিয়ে তৈরি। তামার নখ, অনেক বড় বড় নখ, সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা গোশত প্রথমে ছড়ায়, এরপরে খায়, নিজেদের শরীরের গোশত ছড়িয়ে ছড়িয়ে খায়। কত ভয়াবহ শাস্তি! নিজের তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত তুলে ফেলে, নিজের শরীরের গোশত তুলে ফেলে, অনেক কষ্ট হয়, চিৎকার করে, তারপরও এই কাজ করে, কেমন যেন সে করতে বাধ্য। এরপরে খায়, আবার শরীরটা ভালো হয়ে যায়, আবার এই কাজ করে, আবার খায়, আবার শরীর ভালো হয়ে যায়। এই শাস্তি চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এত কঠিন অপমানজনক শাস্তি, নিজের নখ দিয়ে নিজের চেহারার গোশত ছিঁড়ে ছিঁড়ে সে খাইতেছে, নিজের শরীরের গোশত তুলে ফেলতেছে, এই শাস্তি তাকে কেন দেওয়া হয়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত লোকেরা দুনিয়ার ভিতরে মুমিনের গীবত করত, তার মুসলমান ভাইয়ের গীবত করত, তার মুসলমান বোনের গীবত করত। এই জন্য এই মুসলমান নারী পুরুষের এই শাস্তি। কারণ কোরআনে আল্লাহ ঘোষণা করছিলেন যে গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ তাআলা এই শাস্তি তাদেরকে দিয়েছেন, এভাবেই চলতে থাকবে, এভাবেই তাদের শাস্তি চলতে থাকবে। এক হাদিসের ভিতরে আসছে যে কবরে যত আযাব হয়, সুলুসুম মিনাল গীবা, এর 1/3 শাস্তি গীবতের কারণে। 3 ভাগের 1 ভাগ শাস্তি হলো গীবতের কারণে। আমাদের সমাজটা, আমাদের বিভিন্ন অবস্থাটা, গল্পের মজলিস গুলো আমরা এমন ভাবে বানাই ফেলছি যে গীবত ছাড়া আমাদের কোনো মজলিস চলতে পারে না। এটা কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো গীবত। কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো পেশাবের থেকে না বাঁচা, পবিত্র না হওয়া। কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো নামিমা, হাদিসের ভাষায় চুগলখড়ি থেকে না বাঁচা। তো কবরের 1/3 আযাব গীবতের কারণে হবে বলা হয়েছে। 3 ভাগের 1 ভাগ আযাব কবরে মানুষ গীবতের কারণে ভোগ করতে থাকে। আর এক হাদিসের ভিতরে এমন এক আজীব কথা বলা হয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইহয়া উলুমুদ্দিন যে কিতাব আছে, ইহয়া উলুমুদ্দিন, এটা এখন তো বাংলা হয়ে গেছে, সেখানে আছে, উনি আনছেন যে মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলা এই ওহী নাযিল করেছিলেন যে হে মুসা, তোমার উম্মতকে বলে দিও যে যারা জীবনে গীবত করবে, গীবত করে জীবনে তওবা করার তৌফিক লাভ করবে। আর গীবত এমন একটা গুনাহ, যেহেতু মানুষের হক নষ্ট হয়, এটা আল্লাহর কাছেও তওবা করতে হয়, মানুষের কাছেও মাফ চাইতে হয়। যদি তওবা করে দুনিয়া থেকে যেতে পারে, তারপরও গীবতকারীর শাস্তি হলো যে সে সব থেকে শেষে জান্নাতে যাবে জান্নাতে। তওবা যেহেতু করতে পারছে, কিন্তু গীবত করতো, এই কারণে তাকে সব থেকে শেষ সিরিয়ালে নেওয়া হবে। আর যদি গীবত করার পরে তওবা করে যেতে না পারে, তাহলে যে সমস্ত লোকেরা প্রথম সিরিয়ালে জান্নাতে যাবে, গীবতকারীদেরকে একবারে সামনে রাখা, তোমরা একেবারে শুরুতেই জাহান্নামে যাও, আগুনে প্রবেশ করো, এই জন্য যে তোমরা গীবত করবে। তাহলে তওবা করে মারা না গেলে গীবতকারীদের জাহান্নামে যাওয়ার সিরিয়াল কি শেষে না শুরুতে? শুরুতে। আর তওবা করে মারা গেলেও গীবত করাটা আল্লাহ তাআলার নিকট এমন পছন্দনীয় যে তওবা করতে পারছে, তারপরও বেহেশতের সিরিয়ালে একেবারে শেষে রাখা হবে। এজন্যই আমাদের বুজুর্গানে দিনের ভিতরে যে জিনিসটা আমাদের জীবনী পড়লেই দেখা যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি কখনো গীবত করেন নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের মুসলিম শরীফ কিতাব লিখছেন, কখনো গীবত করেন নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কখনো গীবত করেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গীবত করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গীবত করেন নাই। আর ইমামে আযম
আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এই বিষয়টা খুব কঠোর ভাবে দেখা যায় যে উনি শত কষ্টের ভিতরেও কারোর গীবত করেন। এই জন্য আরেকজন বড় মুহাদ্দিস সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গুণ সম্পর্কে একটু বলেন। উনি এক প্রকার মজাক করে বলল যে ইমাম আবু হানিফা বড় কৃপণ মানুষ। আসলে তো কৃপণ না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় দানশীল মানুষ। উনি বড় দানশীল মানুষ। ওনারই একজন ছাত্র, যেই ছাত্র পরবর্তীতে বাদশাহ হারুন আর-রশিদের প্রধান বিচারপতি হয়েছেন কাজী উল কুযার, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি গরিবের সন্তান ছিলেন। তার বাবা ছিল একজন শ্রমিক, কিন্তু আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেধা ছিল অনেক বেশি। যখন ইমাম আবু হানিফার নিকটে ছোটকালে পড়তে আসছে, 1-2 সপ্তাহ পড়ার পরেই ইমাম আবু হানিফা বুঝতে পারছেন যে এই ছেলে দিয়ে কাজ হবে। এ খুবই মেধাবী মানুষ, মেধাবী ছেলে, এই ইলম হাসিল করতে পারবে, এই কোরআনের হাফেজ হতে পারবে, সেই ধরনের আলেম হতে পারবে, মুস্তাহিদ হতে পারে, কোরআন এবং হাদিস থেকে মানুষকে নতুন নতুন জটিল জটিল বিষয়ের সমাধান দিতে পারে। 1 মাস পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাহমাত চলে আসছে যে হুজুর, আমাদের এই লেখাপড়া করে সংসার চলে না। আমাদের ছেলে মোটামুটি বড় হয়েছে, আমার সাথে যদি একটু এই গাড়ি খেলে, আমার সাথে যদি একটু বোঝা টানে, আমার সাথে যদি একটু খেতে কাজ করে, আমাদের সংসারটা একটু ভালো চলবে। এই লেখাপড়া আমাদের জন্য না। আর এই ছেলের কোনো খরচ খরচা, খাবার দাবার, এটা ফ্রি ফ্রি চালানো আমার দ্বারা সম্ভব না। আপনি ফেরত দিয়ে দেন, ও আমার সাথে কাজ করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দানশীল ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মালও দিয়েছিলেন। উনি ওনার বাবাকে বললেন যে তোমার এই ছেলের লেখাপড়ার সমস্ত খরচ এবং তোমার সংসারের খরচ, ও যতদিন লেখাপড়া করে আমি সবকিছু বহন করবো। সুবহানাল্লাহ। সেটাই করছেন। পরবর্তীতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ইরাকের প্রধান বিচারপতি হয়েছিলেন, বড় আলেম হয়েছেন, বহু কিতাব লিখছেন। এবং আজকাল আমরা যে কোরআন হাদিস থেকে বের করা বিভিন্ন মাসআলা আপনাদের সামনে বলি, এর অধিকাংশই এই ইমাম আবু ইউসুফ এবং ওনার সাথী ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দানশীল। সুফিয়ান সাউরি বলতেছেন যে ইমাম আবু হানিফা বড় কৃপণ। এই দিক দিয়ে কৃপণ যে হাদিসের ভিতরে আসছে, আমরা যখন গীবত করি, এই গীবতের একটা ভয়াবহ দিক হলো, আমি যদি আপনার গীবত করি, আপনার আমলনামার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসে। আর আমার আমলনামায় আমি নামাজ পড়ে যে নেকি কামাই করছি, আমি রোজা রেখে যে নেকি কামাই করছি, ভালো কাজ করে, দান খায়রাত করে, দাওয়াতি কাজ করে যে নেক আমলগুলো করছি, এইগুলো আমার আমলনামা থেকে কেটে আপনার আমলনামায় চলে যাবে। আর আপনার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসে। তাহলে আমি কারোর গীবত করা মানে ফ্রিতে আমার নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া, তার গুনাহগুলো আমার নিয়ে নেওয়া। কত ভয়াবহ ব্যাপার। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আবু হানিফা বড় কৃপণ, মানে জীবনে সে নিজের নেকি কাউকে দেয় না, অর্থাৎ গীবত করে না। এটাকে ইঙ্গিতে বোঝাইছেন বড় কৃপণ। নিজের নেকি কাউকে সে দেয় না, অর্থাৎ জীবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন শত্রুর গীবত করেন নাই। সুবহানাল্লাহ। ওনারা এমনিতে বড় হন নাই, আল্লাহ তাআলা ওনাদেরকে বড় বানাইছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে সারা রাত তাহাজ্জুদে কাটাতেন। 40 বছর ধরে এশার ওযু দিয়ে উনি ফজরের নামাজ পড়ছেন। রাত্রিবেলা ওযু ভাঙার সুযোগই হয় নাই, এশার নামাজ পড়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। এক রাতে কোরআন মাজিদ খতম করে ফেলতেন। একবার নফল নামাজ পড়তে পড়তে সূরা ইয়াসিনের একটা আয়াত ওনার সামনে আসছে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যার অর্থ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন গুনাহগারদেরকে বলবেন যে হে অপরাধীরা, হে গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হও। এত বড় মানুষ, তারপর আল্লাহ তাআলার ভয় ওনাদের ভিতরে এমন ভাবে ছিল, যখন এই আয়াত পড়ছেন যে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা,
তোমরা আজকে নেককারদের থেকে আলাদা হও। উনি এই এক আয়াত পড়তে 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 রাত শেষ হয়ে গেছে, আর সামনে বাড়তে পারেন নাই। বলেন যে এই ভয় আমার ভিতরে আসলো, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে আবু হানিফা তুমি নেককারদের থেকে আলাদা হও, আমার কি অবস্থা। এই অবস্থায় নিজেদেরকে গুনাহগার মনে করতেন, যে আমি গুনাহগার, আমাকে না জানি আল্লাহ আলাদা হতে বলে, অথচ সারা জীবনে গীবত করেন নাই। তা আমাদের অবস্থা তাহলে কি? আমাদের অবস্থা কি? আমাদের মজলিসে আজ গীবত গীবত না, এটা গীবাত হয়ে গেছে, খুব মজাদার হয়ে গেছে। এজন্য কিতাবের ভিতরে আসছে ঈসা আলাইহিস সালাম একবার ইবলিস শয়তানকে দেখলেন যে ইবলিস শয়তানের এক হাতে ছাই আছে আর এক হাতে মধু আছে, এক হাতে ছাই এক হাতে মধু নিয়ে এসে ঘুরে বেড়ায়। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এর কারণটা কি, তুমি ছাই দিয়ে কি করো আর মধু দিয়ে কি করো? ইবলিস শয়তান বলল এই ছাই গুলো আমি এতিমদের মুখের ভিতরে দিয়ে দিই। যেই এতিমদের ব্যাপারে হাদিসে আসছে এতিমের মাথায় হাত বোলালে হাতের নিচে যতগুলো চুল আসবে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি ওই ব্যক্তিকে দান করে দেবে। এতিমের মাথায় যারা হাত বোলাবে, এতিমের দায়িত্ব যারা নেবে, এতিমের প্রতি সহানুভূতি যারা দেখাবে, আল্লাহ নবী বলেন যে জান্নাতের ভিতরে আমি এবং সে একেবারে পাশাপাশি থাকবো। এতিমের প্রতি যেন আমাদের দয়া কম হয়, এজন্য এতিমের মুখের ভিতরে আমি ছাই মেরে দিই, তখন এতিমের আচার ব্যবহার খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়। সে অন্যদের সাথে এমন এমন কথা বলে, এমন খারাপ আচরণ করে যেন মানুষ তার থেকে মুখ ফিরিয়ে দেয়, আর মানুষ ওই নেকিটা অর্জন করতে না পারে। আর মধু, মধু আমি গীবতকারীদের মুখের ভিতরে লাগিয়ে দিই। মুখের ভিতরে যখন মধু লাগিয়ে দিই, সে তো দেখে না, সে গীবত করে করে অনেক মজা পায়, আর যারা শুনতে থাকে এদের কানের ভিতরেও লাগিয়ে দিই, কানেও বড় মজা পায়, বলতেও বড় মজা, শুনতেও বড় মজা। আর এইভাবে নিজের নেক আমল গুলো বরবাদ হয়ে যায় এবং অন্য বদ আমল তার আমল নামায় আসতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আমাদের আমলগুলো ধ্বংস করে ফেলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি জীবনে কখনো গীবত করেন নাই, সারা জীবনও কখনো গীবত করেন নাই। উনি হলেন আমাদের মাযহাবের ইমাম। মাযহাব সম্পর্কে অনেকেই মানুষকে ভুল বোঝায় যে মাযহাব মানে হলো শিরক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং রাসূল যেটা আমাদেরকে দিয়ে গেছেন ওই শরীয়তটাই আমরা মানি, কিন্তু কোরআন এবং হাদিস সরাসরি বোঝা এটা সবার জন্য সহজ বিষয় না, সাধারণ আলেমদের জন্য সহজ বিষয় না। অনেক হাদিস আগে পরে আছে, দুই হাদিসের ভিতরে একটু তাআরুজ, বিরোধ দেখা যায়, যেগুলোর সমাধান আসলে কি হবে এর জন্য অনেক পড়াশোনা লাগে, অনেক ইলম লাগে। এরকম আমাদের মতন সাধারণ আলেমরাও তার সমাধান করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানে উনি যা বলছেন সব আমরা মেনে নিচ্ছি, ওনার কোন কথা আমরা মানি না। আসলে উনি কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে বুঝিয়েছেন। যেমন আমি আপনাদেরকে বলছি, এর অর্থ কি আমার কথা বলছি? আমি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম, কিছু হাদিস পেশ করছি যেগুলো আল্লাহর নবী বলছেন, এই জন্য আপনারা কথাগুলো শুনতেছেন। এখন আমি যদি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলি, সেই অধিকার আমাদের নাই, তখন কেউ শুনবে না। এমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। ওনার ওই প্রতিষ্ঠানে 40 জন তৎকালীন শ্রেষ্ঠ আলেমদেরকে উনি একত্রিত করছিলেন। সেই 40 জন আলেম মিলে এক একটা মাসআলা নিয়ে বসতেন, সকলে আলোচনা করতেন। সকলে যখন একমত হয়েছেন তখন যে উনি বলছেন এই মাসআলাটা লেখো, যে কোরআনের অমুক আয়াত থেকে এই মাসআলাটা এইভাবে বোঝা যায়, কোরআনের অমুক আয়াত থেকে এটা এইভাবে বোঝা যায়, অমুক হাদিস থেকে এটা এইভাবে বোঝা যায়। এইভাবে ওনারা মাসআলাগুলো লিখে দিয়েছেন। ওনাদের নিজস্ব কোনো কথা না, ওনারা কোরআন এবং হাদিস গবেষণা করে যেটা বলছেন ওইটাকেই আমরা মাযহাব বলি, ওইটাকেই আমরা মাযহাব বলি, ওনাদের নিজস্ব কোনো কথা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
হালাল এবং হারামকে এত বাজ বিচার করে চলতেন যে ওনার খাসির গোশত খুব পছন্দ ছিল, খাসির গোশত খুব পছন্দ করতেন। কিন্তু হারামের প্রতি এত ভয় ছিল যে একবার ওনার এলাকায় একটা খাসি চুরি হয়ে গেছে, খাসি চুরি হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় নাই। চোর যে কোথায় বিক্রি করছে, কোন বাজারে বিক্রি করছে সেটাও জানা নাই। তো উনি খাসি বিশেষজ্ঞদের কাছে তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই খাসি কত বছর বাঁচতে পারে। তো তারা তখন বলছিল সর্বোচ্চ 7 বছর। তো উনি তখন থেকে নিয়ে 7 বছর পর্যন্ত ওনার যেই গোশত খাওয়াটা সব থেকে পছন্দনীয়, আর 7 বছর খাসির গোশতই খান নাই। না জানি ওই চুরির খাসি কোনোভাবে ক্রয় বিক্রয় হয়, আমার বাড়িতে চলে আসে। যদিও ওনার অজান্তে এটা হবে, কিন্তু চুরির খাসির গোশত যখনই পেটে ঢুকবে অন্তরের ভিতরে অন্ধকার সৃষ্টি হবে, এই কোরআন এবং হাদিসের নূর আসাটা বন্ধ হয়ে যাবে। এজন্য চুরির যে কোনো জিনিস কেনা বেচা এটা জেনে শুনে একেবারে নাজায়েজ। মসজিদ থেকে দেখেন না প্রায় প্রায় জুতা চুরি হয়ে যায়, এটা কোথায় যায়? এটা কি এরা কেটে কেটে ফেলে দেয়? এটা নিশ্চয়ই কোথাও বিক্রি হয়, ক্রেতা আছে বলেই তো চোর নিয়ে যায়। আমরা অনেক সময় জানি সেকেন্ড হ্যান্ড মোবাইল, এই মোবাইল সে মোবাইল, এরকম অগ্রহণযোগ্য জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে আনছে। 50,000 টাকার মোবাইল 10,000-এ পেয়ে গেছে, 20,000-এ পেয়ে গেছে। কোথা থেকে পাইলো? কোথা থেকে এই সেকেন্ড হ্যান্ড জুতা পাইলো? এগুলো যাচাই করা দরকার। নামই হয়ে গেছে অনেক জায়গায়, ওই জায়গায় চোরাই মার্কেট, চোরাই মাল পাওয়া যায়। এটা জেনে শুনে চোরাই মার্কেট থেকে মাল কেনা জায়েজ নেই। এর অর্থ হলো আমরা চোরকে উৎসাহিত করলাম, চোরকে উৎসাহিত করলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর ধরে আর খাসির গোশতই খান নাই, চুরির মাল কোনোভাবে আমার পেটে না চলে। তো যাই হোক, বলতেছিলাম গীবত শিকায়েত এটা বড় ভয়াবহ। তবে কয়েকটা জায়গায় গীবত করার সুযোগ রাখা হয়েছে। ওটা গীবত না, ওটা হলো যেমন কেউ আমার উপরে জুলুম করছে, কেউ আপনার উপরে জুলুম করছে, তো জুলুমের বিচার যদি আপনি চাইতে যান, যে ব্যক্তি বিচার করতে পারবে সেই বিচারকের কাছে যদি আপনি যান, আপনি থানায় যদি যান, আদালতে যদি যান, কাউন্সিলর সাহেবের কাছে যদি যান, এমপি সাহেবের কাছে যান, তাহলে তো বিষয়টা বলতে হবে আমাকে আমার উপরে এই জুলুম করছে, এই দোষ করছে। এইটা গীবত না। বিচার প্রার্থনার জন্য যদি দোষগুলো বলা হয়, ওইটা গীবত হবে। 2 নম্বর, যে ব্যক্তি নিজেই প্রকাশ্য গুনাহ করে, সে তো নামাজ পড়ে না, এটা সে প্রকাশ্যই বলে, নামাজের সময় প্রকাশ্য বসে থাকে, নিজেই এ ব্যাপারে রাগঢাক করে না। প্রকাশ্য সিগারেটটা খাই, নিজেই এ ব্যাপারে রাগঢাক করে না। নিজেই এরকম মদটা প্রকাশ্য খাই, নিজে রাগঢাক করে না। এইরকম গুনাহের যে বিষয়গুলো আছে সে প্রকাশ্য করে, মানুষ দেখুক না দেখুক তাকে কোনো যায় আসে না, তাহলে ওই বিষয়টার আলোচনা আর গীবত হবে না, কারণ সে নিজেই প্রকাশ করে দিয়েছে। 3 নম্বর হলো কাউকে সংশোধন করার উদ্দেশ্যে এমন ব্যক্তির কাছে দোষ বলা যে ব্যক্তি তাকে সংশোধন করতে পারে। যেমন কারো ছেলের ব্যাপারে আপনি কিছু দেখছেন, বাপকে বললেন যে আপনার ছেলেকে এই অবস্থায় দেখছি, আমি আপনাকে বললাম ছেলেকে সংশোধন করে দিয়ে। ছাত্রের কোনো কিছু দেখছেন, উস্তাদকে বললেন, শিক্ষককে বললেন যে আপনার ছাত্রকে এই অবস্থায় দেখছি, তাকে বলে এটা সংশোধন করে দিয়ে। তাহলে এইভাবে সংশোধনের উদ্দেশ্যে বলা এটা গীবত না। যে ব্যক্তি নিজেই প্রকাশ্য গুনাহ করে তার ওই বিষয়টা আলোচনা করা গীবত না। বিচার প্রার্থনার জন্য যেখানে গেলে বিচার পাওয়া যাবে, সেই বিচারকের নিকটে যদি দোষ ত্রুটিগুলো তুলে ধরা হয়, তো সেটাও গীবত না, এই সুযোগটা রাখা হয়েছে। কিন্তু শুধু অহেতুক আলোচনা করা, মজলিস জমানো, মজা করার জন্য এগুলো করা, এটা হলো খুবই ভয়াবহ ব্যাপার। এক হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গীবাতু তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যেমনি ভাবে আগুন লাকড়িকে খেয়ে যায়, এমনি ভাবে গীবত নেকিগুলোকে খেয়ে যায়। নেকি নষ্ট করার অন্যতম মাধ্যম হলো এই গীবত।
গীবতের দ্বারা নেকি নষ্ট হয়ে যায়। একবার এক রমজান মাসে, রোজার মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা তো রোজা রেখে বড় কাতর হয়ে পড়ছে। খুব প্রসিদ্ধ হাদিস। রোজা রেখে কাতর হয়ে পড়ছে, এরা মনে হয় রোজাটা শেষ করতে পারবে না, অবস্থা খুবই খারাপ, এদেরকে রোজা ভাঙার অনুমতি দিবেন? আল্লাহ রাসূল দুইজনের জন্য দুটো পেয়ালা পাঠাই দিলেন, প্লেট পাঠিয়ে বললেন যে তারা যেন এর ভিতরে একটু বমি করে, তাদের ব্যাপারে ঘটনা আছে। তো তারা বমি করলো, বমির ভিতরে গোশত বের হলো। তো মহিলা দুইজন বললো যে এটা বড় অলৌকিক কাণ্ড, আমরা তো সেহরিতেও গোশত খাই নাই, সন্ধ্যাতেও গোশত খাই নাই, আর গোশত খাইলেও এতক্ষণ হজম হয়ে যাওয়ার কথা, তাজা গোশত বের হয়েছে, আমরা তো গোশত খাই নাই। আল্লাহ রাসূল বললেন যে আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে এই দুইজন মহিলা গোশত খাইছে এবং মৃত ভাইয়ের গোশত খাইছে, অর্থাৎ তারা গীবত করছে। গীবত করছে, গীবতের কারণে এই গোশত আল্লাহ তাআলা মাঝে মাঝে কুদরতি ভাবে অনেক কিছু দেখিয়ে দেন। তার ভিতরে এটাও একটা যে তারা এই গোশত বমি করলো, তারা যেহেতু গীবত করছে, তারা মরা ভাইয়ের গোশত খাইছে। আর যখনই গীবত করা হয় তখন ইবাদতে আর মজা লাগে না। ওই যে তাদের রোজায় কষ্ট শুরু হয়েছে। তো এখান থেকে মুহাদ্দিসগণ বলছেন যখনই গীবত শিকায়াত করে, মানুষ গুনাহ করে, তখন ইবাদতে আর মজা লাগে না। এক ব্যক্তি নামাজ পড়তো, এখন নামাজ পড়তে কষ্ট হয়, ভালো লাগে না। এই জন্য সে গীবত শিকায়াতে লিপ্ত, সে অন্যান্য গুনাহের ভিতরে লিপ্ত। অন্যান্য গুনাহের ভিতরে যখন লিপ্ত হয়, দিলটা এমন ভাবে মরতে থাকে যে আর নামাজে ভালো লাগে না, কোরআন তেলাওয়াতে ভালো লাগে না, রোজায় ভালো লাগে না, হজ উমরায় ভালো লাগে না, নেক কাজ থেকে তার মনটা দূরে সরে যায়। এই জন্য তাদের রোজায় কষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তো গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয়াবহ কথাগুলো বলছেন, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন ভয়াবহ এবং ঘৃণিত কাজ, গীবতকেও এরকম ঘৃণিত কাজ বলা হয়েছে। হাদিসের ভিতরে গীবতকে জিনার থেকেও ভয়ানক কাজ বলা হয়েছে। জিনা এত বড় মারাত্মক গুনাহ, সেই জিনা ব্যভিচার থেকেও বলা হয়েছে গীবত আরো ভয়াবহ গুনাহ। অন্য এক হাদিসের ভিতরে বলা হয়েছে যে গীবতকারী যদি তওবা করেও দুনিয়া থেকে যায়, তাহলে যারা জান্নাতে যাবে সেই জান্নাতের একেবারে শেষ কাতারে থাকবে হলো গীবতকারী। আর যদি তওবা ছাড়া দুনিয়া থেকে যায়, গীবতের কারণে যে লোকেরা জাহান্নামে যাবে, সেই জাহান্নামীদের প্রথম সারিতে থাকবে হলো গীবতকারী। অন্য এক হাদিসে আসছে যে সমস্ত কারণে কবরের ভিতর আযাব হবে, এরকম কিছু গুনাহের কথা আল্লাহ রাসূল চিহ্নিত করে দিয়েছেন। পেশাবের ছিটা থেকে না বাঁচলে বিশেষভাবে কবরে আযাব হবে, চগলখুরি থেকে না বাঁচলে কবরে আযাব হবে। এর ভিতরে গীবতের কথাও বলছেন যে সুলুসুম মিনাল গীবা, কবরের 1/3 আযাব হবে গীবতের কারণে। 3 ভাগের 1 ভাগ আযাব হবে এই গীবতের কারণে। গীবতটাকে এত ভয়াবহ বিষয়গুলো উল্লেখ করছে। সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের ভিতরে যদি সেই দোষটা থাকে তাহলে তো আমি বলতে পারবো না দোষটা তার ভিতরে আছে। আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ভিতরে যেই দোষ আছে ওইটাই তার পিছনে বর্ণনা করা, যেইটা সে অপছন্দ করবে ওইটার নামই তো গীবত। আর যদি তার ভিতরে ওই দোষ না থাকে তাহলে সেটার নাম হলো তহমত, বুহতান, অপবাদ। সেটার গুনাহ আরো অনেক বেশি ভয়াবহ। এই গীবত যেমনি ভাবে মুখের দ্বারা হয়, এমনি ভাবে ইশারার দ্বারা হয়। অনুরূপ ভাবে পত্র পত্রিকায় একজনের নামে মিথ্যা কলাম লিখে দিলাম। অনেক সময় সংবাদপত্রে বিভিন্ন রকমের খবর একজনের নামে ছড়ায় যায়, অমুকে এই করছে সেই করছে, পরে সেই লোক আবার প্রতিবাদ করে যে এটা আমি কিচ্ছু জানি না। এরকম ভাবে অনেক সময় হলুদ সাংবাদিকতা হয় কি হয় না? একজনের নামে মিথ্যা কিছু লিখে দিল, তার মান সম্মান নষ্ট করে ফেললো, এটা তো আরো সবচেয়ে ভয়াবহ গীবত। তো মুখের দ্বারা যেমন গীবত হয়, কলমের দ্বারাও গীবত হয়, ইশারা ইঙ্গিতেও গীবত হয়। যেমন এক হাদিসের ভিতরে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা আছে।
আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল, আর এক স্ত্রীর নাম হলো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তো সতীনে একটু টানাটানি থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত সাফিয়ার কথা যখন উল্লেখ করলেন কোন একটা বিষয়ে, হযরত সাফিয়া একটু বেটে মানুষ ছিলেন, তো মুখে না বললেও ইঙ্গিতে বললেন হ্যাঁ ওনার আসতে দেরি হইতেছে, উনি তো একটু এরকম, বুঝলেন উনি একটু বেটে মানুষ। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যে ইশারার মাধ্যমে যেটা বললে এটাও গীবত, এবং এটা এমন বড় গুনাহ তুমি তো দেখতে পাও না, আমি দেখছি। এটা এমন ভয়াবহ গুনাহ, এটা এমন বিষাক্ত বিষয়, এইটাকে যদি সমুদ্রের পানির সাথে মেশানো যাইতো তাহলে সমুদ্রের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যায়। ইশারার দ্বারাও এরকম গীবত হয়, কলমে লেখার দ্বারাও গীবত হয়, আর মুখে বললে তো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ গুনাহ গীবত থেকে, চগলখড়ি থেকে, আরো যে সমস্ত গুনাহের কারণে বিশেষভাবে কবরে আযাব হবে এগুলো থেকে বেঁচে থেকে আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি